মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া কারিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। খুশি তো? হ্যাঁ বলুন। যদি আমার জানা থাকে ইনশাল্লাহ গাইবার চেষ্টা করবো। একটু কথাবার্তা কম বলবেন। দেখেন যে গজলটা আমি গাইবো খুব শিক্ষা আছে এর ভিতরে, ঠিক আছে? ঠিক আছে চলুন, খুব শিক্ষা আছে গজলটির ভেতরে। আজকে দুনিয়ায় আমরা আছি যারা একটু পরিষ্কার মানুষ, তারা ভাবে ও বাবা আমি পরিষ্কার, আমার বিরাট অহংকার, তাদের মাটিতে পা পড়ে না। যারা একটু কালো মানুষ তারা আপনার একটু মানে ছোট হয়ে চলে, ঠিক আছে? যারা একটু কালো মানুষ, তো কালো পরিষ্কার যারা বুড়ো বুড়ি আছে, আমি যদি এখন বলি যারা এখানে বুড়ো বুড়ি আছেন কেউ রাগ করবেন না, বুড়ো বুড়ি বলছে যেহেতু আমার বয়োজ্যেষ্ঠ বাবা মানে চাচি জানেরা, আমার দাদি জানেরা, দাদু জানেরা হয়তো রাগ করছে, বুড়ো বুড়ি বলতেছে কী সর্বনাশ। যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন এখানে, আমি যদি হঠাৎ করে বলি যে তারা কোনোদিন জান্নাতে যাবে না, যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন তারা জান্নাতে যাবে না, তাহলে তাদের রিয়াকশানটা কিরম হবে? আমি এত বছর নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত জিকির আজগার করলাম, এত ইবাদত বান্দেগি করলাম, আমি জান্নাতে যাব না? হ্যাঁ আমি বলছি আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন? তার জন্য এই গজলটা শুনতে হবে। দেখেন জান্নাত দুনিয়ার কোনো বাড়ি নয় যে আমি চাইলাম আর ঢুকে গেলাম।
এখন আমি এখান থেকে বাড়িতে যাব, যত রাতই হোক আমার আম্মা থাকবে বাড়িতে, আমি গেটে টোকা মারবো, মোটামুটি দরজা খুলে দেবে। কিন্তু জান্নাতে গিয়ে কিরম হবে? জান্নাতের দরজায় টোকা মারলে জান্নাত আল্লাহ দেবে আমাদের? খুলবে না। তো সেই সম্পর্কে গজলটি একটু মন দিয়ে শুনতে হবে। এই গজলটার ভিতরে অনেক শিক্ষা আছে ইনশাল্লাহ, একটু মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। খুবই ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। জান্নাত নয় কোন দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাত নয় কোন দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাত নয় কোন দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাত নয় কোন দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। বলি গো শোনো না ধনী গরিবেরা, বলি গো শোনো না ধনী গরিবেরা, জান্নাতে কাকে দেব আমি খোদা জানে। জান্নাত নয় কোন দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাত নয় কোন দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। যে কথাটা আমি বলেছিলাম, দুনিয়ায় যারা বুড়ো বুড়ি আছে, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, তারা কোনোদিন জান্নাতে যাবে না। কেন যাবে না? খুবই ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। দুনিয়াতে আছে কত বুড়ো বুড়ি, করেছে যে তারা কত নামাজ চোরে। আলহামদুলিল্লাহ, এখানে মোটামুটি যারা আমার দাদিমারা আছেন, আমার এই দাদু জানেরা আছেন, সবাইকে দেখে মনে হচ্ছে এটা নামাজি লোক, তাই না? কিন্তু আমাদের এদিকে কি হয়, বিকেল হলে দেখতে পাবেন আর সকাল হলে চায়ের দোকানে মোটামুটি যারা দাদু জানেরা বয়স্করা আছে, মোটামুটি হাতে একটা নয় দুই হাতে দুটো বিড়ি থাকে। ঠিক আছে, কেমন বিড়ি খোর ভাবেন, দুই হাতে দুটো বিড়ি এরম ভাবে টানছে। নামাজ আজানের দিকে হয়ে যাচ্ছে, মুয়াজ্জিন আজান হাঁকছে, কি হাঁকছে? হাইয়া আলা সালাহ। তোমরা নামাজের জন্য এসো, মুয়াজ্জিন ডাকছে তোমরা নামাজের জন্য এসো। এদের কোনো খেয়াল নেই যে মুয়াজ্জিন হাঁকছে, এদের কোনো খেয়াল নেই। আবার মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলা সালাহ। তোমরা নামাজের জন্য এসো। কিন্তু এই সমস্ত বুড়ো এবং বুড়ি যারা, খারাপ ভাষায় কেউ নেবেন না যেন, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের কোনো খেয়াল থাকে না, তাই না? তাহলে তারা নামাজ কালাম চুরি করে। সেই সম্বন্ধে কবি লিখছে, দেখেন। দুনিয়াতে আছে কত বুড়ো বুড়ি, করেছে যে তারা কত নামাজ চোরে। দুনিয়াতে আছে কত বুড়ো বুড়ি, করেছে যে তারা কত নামাজ চোরে। মনে কি পড়ে না জান্নাতি পাবে না, মনে কি পড়ে না জান্নাতি পাবে না। দুনিয়ার মোহে তারা করে বাহাদুরি। জান্নাত নয় কোন দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাত নয় কোন দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। বলি গো শোনো না ধনী গরিবেরা, বলি গো শোনো না ধনী গরিবেরা, জান্নাত কাকে দেবে খোদা আমি জানি। জান্নাত নয় কোন দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাত নয় কোন দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, তারপরে আসছি যারা কালো এবং ফর্সা। এখানে আমরা অনেকেই আছি যারা ফর্সা মানুষ, এবং অনেকেই আছি যারা কালো মানুষ। এবং যারা ফর্সা মানুষ, বিশেষ করে আমার বোনেরা বা মায়েরা, ঠিক আছে, ওরা একটু ফর্সা হলে ওরে বাবা, ওদের তো আর মাটিতে পা পড়ে না, বুঝলেন? যে আমি ফর্সা, যে মেয়েটা একটু কালো তার দেখে আর যেন কিরম করে একটা তাকায়। এবার ওই মেয়েটা যে একটু কালো মতো, তার মনটা ছোট হয়ে যায় যে আল্লাহ পাক আমাকে কালো করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমি এতই দোষ করে ফেললাম আমি কালো মানুষ বলে। আজকে অনেকে হয়, এমন আছে যারা একটু কালো হয়, তারা দুনিয়ার সমাজের বুকে মাথা উঁচু করে থাকতে পারে না। যারা পরিষ্কার মানুষ হয় তাদের দাম অনেক বেশি আজকের সমাজে, তাই না? আচ্ছা, একটা কথা তোমরা বলো, পরিষ্কার মানুষ হলে কি জান্নাতে যেতে পারবে? আর কালো মানুষ কি যেতে পারবে না? যেতে পারবে না? কালো মানুষ যাবে? আচ্ছা, যারা পরিষ্কার আমি তাদেরকে বলছি, যারা কালো আছেন তাদেরকে বলছি কোনো টেনশন করার দরকার নেই, আপনারাও ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবেন, ঠিক আছে? কারণ জান্নাতে যখন আল্লাহ পাক দেবেন আমাদেরকে,
কেউ আর কালো থাকবে না, কেউ তখন যারা কালো মানুষ কেউ কালো থাকবে না। আল্লাহ পাক তখন সবাইকে নূরের নবুয়াত দান করে মুখটা উজ্জ্বল করে পরিষ্কার করে তারপরে জান্নাতের ভিতরে ঢুকাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ, জোরে সোরে হোক না সুবহানাল্লাহ। কবি লিখছে দেখেন, দুনিয়াতে ছিল কে ফারিসা কালো, দেখবে না খোদা মন কি দেখবে বলো। দুনিয়াতে ছিল কে ফারিসা কালো, দেখবে না খোদা মন কি দেখবে বলো। দেখবে যে তোমারে পাপুনের পরে, দেখবে যে তোমারে পাপুনের পরে, মিজানের বাল্লায় কার কি ভারী। আল্লাহ পাক দেখবেন কে কালো কে ফর্সা কে মানে মিডিয়াম রং, আল্লাহ পাক দেখবে না। আল্লাহ পাক কি দেখবে, দুনিয়ার বুকে আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছে ইমান আমল নিয়ে যাওয়ার জন্য, ইমান আমল সংগ্রহ করার জন্য। আপনি আল্লাহ পাকের জন্য দুনিয়ার বুক থেকে কতটা ইমান আমল নিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়ালেন, আল্লাহ পাক সেই জিনিস আমল দেখবেন, ইমান আমল দেখবেন। যখনই ইমান আমল এবং পাপ পুণ্য পাপ যখন মানে নেকির পাল্লায় ওজন করা হবে, তখনই আপনার দেখা যাবে যে আপনি কেমন জিনিস, তাই না? আপনার রং কোনো ফ্যাক্টর নয়। কবি লিখছে দেখেন, দুনিয়াতে ছিল কে ফারিসা কালো, দেখবে না খোদা মন কি দেখবে বলো। দুনিয়াতে ছিল কে ফারিসা কালো, দেখবে না খোদা মন কি দেখবে বলো। দেখবে যে তোমারে পাপনের পরে, দেখবে যে তোমারে পাপনের পরে, মিজানের পাল্লায় কার কি ভারী। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। বলি গো শোনো না ও গো বাবনেরা, বলি গো শোনো না ও বাবাজিরা, জান্নাত কাকে দেবে খোদা বলে জানি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। এইবার এখানে আমরা অনেকে আছি ভাবছি আমি তো খুব নামাজ কালাম পড়ি, আমি তো খুব রোজা করি, আমি তো খুব মানে দান সাদকা করি, সমস্ত রকম আমল মোটামুটি আমি করি, তাহলে আমার আমল আছে, আমি জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। তা শুধু কি আমল থাকলে জান্নাতে যাওয়া যাবে? শুধু কি আমল থাকলে জান্নাতে যাওয়া যাবে? না, কোনোদিন নয়। কি থাকলে কিসের জন্য জান্নাতে যাওয়া যাবে শেষ ছন্দে লিখছি। আর আপনাদের বেশি ওয়েট করাবো না, শীতের রাত, আমি মোটামুটি আর আধা ঘন্টা হবে ইনশাল্লাহ। একটুখানি কষ্ট করে থাকেন, আপনারা অনেক মানে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আর আধা ঘন্টা থাকেন ইনশাল্লাহ। তো আপনাদের রিকোয়েস্টের গানগুলো পরিবেশন করবেন পরে। শেষ কথা কবি লিখছে দেখেন, ইমান ওয়া আমল থাকলে পরে, ইমান ওয়া আমল থাকলে পরে, জান্নাত দেবে খোদা রহম করে। ইমান ওয়া আমল থাকলে পরে, জান্নাত দেবে খোদা রহম করে। শুধু ইমান এবং আমল থাকলে হবে না, আল্লাহ পাকের রহম যদি না হয়, আল্লাহ পাক যদি দয়া না করেন, আমরা এখানে যতগুলো মানুষ আছি একটা কেউ জান্নাতে যেতে পারবো? বাবু কেউ যেতে পারবো না জান্নাতে। আল্লাহ পাক যদি আমাদের উপর দয়া করে, আল্লাহ পাক যদি আমাদের উপর রহম করে, এবং তার সঙ্গে যদি ইমান আমল নিয়ে যেতে পারি আমরা দুনিয়া থেকে, তাহলেই একমাত্র আমরা জান্নাতে যেতে পারবো। শেষ কথা লিখছে দেখেন, ইমান ওয়া আমল থাকলে পরে, জান্নাত দেবে খোদা রহম করে। ইমান ওয়া আমল থাকলে পরে, জান্নাত দেবে খোদা রহম করে। হুরে দেরে মত করে সাজিয়ে গো তোমারে, হুরে দেরে মত করে সাজিয়ে গো তোমারে, জান্নাতে নিয়ে যেতে ঘুরি হবে গো সওয়ারি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। বলি গো শোনো না ও মা বোনেরা, বলি গো শোনো না ধনী গরিবেরা, জান্নাত কাকে দেবে খোদা বলে জানি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে সেখানেতে যাবে তাড়াতাড়ি। জান্নাতে নয় কোনো দুনিয়ার বাড়ি, চাইলে
সালেতে যাবে তাড়াতাড়ি। চলুন গাইলাম একটি দুনিয়া সম্পর্কে, জান্নাত সম্পর্কে একটি কালাম।